মাহবুব ইসলাম গত শুক্রবার তার মোবাইল ফোনটি চুরি হওয়ায় তেজগাঁও থানায় আসলেও কোনো অভিযোগ দায়ের করতে পারেননি তিনি। এখানে বলছে অনির্দিষ্টকালের জন্য কার্যক্রম বন্ধ, জিডি করতে পারেনি। সবাইকে বলে দিছে যে অনলাইনের মাধ্যমে যদি জিডি করা যায় তাহলে করো, না হলে ওনারা কিছু করতে পারে না, অফিস কার্যক্রম বন্ধ। এমন অবস্থা রাজধানীর বেশিরভাগ থানার সেবা প্রত্যাশীদের। তথ্য অনুযায়ী ঢাকা মহানগরে ৪৫টি থানায় সীমিত পরিসরে শুরু হয়েছে কাজ। তবে বেশ কয়েকটি থানায় গিয়ে দেখা গেছে পুলিশ সদস্যরা রয়েছেন সাদা পোশাকে। অফিসের বাইরে কোনো দায়িত্ব পালন করছেন না তারা। এদিকে কিছু থানায় সেবা চালু হলেও ভোগান্তির অবসান চান ভুক্তভোগীরা। এতদিন প্রচণ্ড অনিরাপদ বোধ করতেছিলাম, আজকে থেকে থানায় আসার পর বুঝলাম যে না, এখন আমরা নিরাপদ। কারণ থানাটা যে কতটুকু নিরাপত্তা দেয় আমাদের এখন বুঝি। আমরা আসার সাথে সাথে যখন আমাদেরকে ওনারা কার্যক্রম সাথে সাথেই দিয়ে দিয়েছে, 1 মিনিটও লেট করে নেই। তো আশা করি যে আরও নিখুঁত হবে, আরও সুন্দর হবে। পুলিশ বলছে চাকরি বাঁচাতে থানায় হাজিরা দিচ্ছেন তারা। পরিবর্তিত পরিস্থিতিতে নতুন চেতনায় সেবা দিতে আশাবাদী তারা। আমরা চেষ্টা করতেছি আমাদের পুলিশি সেবাটা চালু রাখার জন্য। আপনি জানেন এখানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আছে, একটা বান হাসপাতাল আছে, যেসব অমৃত্যু সংক্রান্ত সার্টিফিকেটগুলো এখানে আসলে আমরা সেগুলো ডিসপোজাল করার জন্য পুলিশি সেবাটা চালু রাখছি। বিগত দিনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে সত্যিকার অর্থে জনগণের পুলিশ হওয়ার জন্য চেষ্টা করতেছি। সহকর্মীরা কর্মবিরতি থেকে ফিরলে থানায় স্বাভাবিক কার্যক্রম শুরু হবে বলে আশা কর্মস্থলে ফেরা পুলিশ সদস্যদের। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা।